ভাই ভাই দাঁড়ান একটু, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই কৃষি কাজ করে আপনি কতটুকু প্রশান্তি পান নিজের ভিতরে, আর আপনি এই কাজগুলো করে আসলে কতটুকু আনন্দময় ফিল করেন? ভাই দেখেন, আমরা গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে শহর, শহর থেকে রাজধানী, আমরা যে 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 প্রান্তেই আছি, মূলত আমাদের এই সোনার ফসল ফলায় কিন্তু আমরা এই রোদি পরিশ্রম হাড় ভাঙা গরমের ভিতর মাথার ঘাম পায়ে ফেলে আমরা যেটা মন করে রাজধানীতে যেটা চাউল চেকুন মোটা যেটাই খুঁজি না কেন, ছোট বড় যতবার দোকানই হোক না কেন, মূলত আমাদের এই যে ধান, এই ধানটা কিন্তু আমাদের এই মাঠ থেকেই তৈরি হয়। আর কৃষিকাজ করে আপনি যদি বলেন আমি প্রশান্তি কীরকম পাই, আলহামদুলিল্লাহ ভাই, আমরা কৃষিকাজ করে সঠিক পারিশ্রমিক, সঠিক উপার্জনের হালাল খাবার খাই। এই বিষয়ে মনে করেন 100% ভাই আলহামদুলিল্লাহ। এই হাড় ভাঙা গরমের ভিতর আল্লাহ আমাকে কাজ করার সুযোগ দান করেছে, এটি আলহামদুলিল্লাহ। এতে লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে এতবার গরম রোদে সুস্থ আছে। দেখেন সাধারণত এসির ভিতর যারা আছে অনেক রোগ ব্যাধি, আলহামদুলিল্লাহ আমরা এই রোদের ভিতর আছি, তারপরে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার তৌফিক দান করেছেন। এই বিষয়ে যদি বলেন যে কৃষিকাজ কি, সারা বছর যাই পরিশ্রম করি, এই সোনার ফসল যখন আমাদের ঘরে ওঠে, মানে ওর চাইতে আনন্দময় হয় না, যেহেতু আমরা হালাল খাবার খাই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, আপনার যে কৃষিকাজগুলো তো করেন ঠিক আছে, আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি এই কাজের সাথে নিয়োজিত। ভাই দেখে মনে এখন কি করব, কৃষিকাজ তো মনে করেন যে আমরা যখন মাঠে আসি তখন মূলত কৃষক, যখন আমরা মনে করেন উপজেলা পর্যায়ে যাচ্ছি তখন আমরা মনে করেন যে সেভাবেই যাই, যখন আমরা রাজধানীতে যাই সেভাবেই যাই। মূলত আমরা সবাই তৈরি, কৃষক তৈরি মূলত কিন্তু গ্রামেই। এখন আমার ভাই আপনার ছেলে হয়তো রাজধানীতে বড় র্যাঙ্কের চাকরি করে, কিন্তু ওনার চিন্তা ভাবনা করা লাগবে, উনিও একজন কৃষি ফ্যামিলির থেকেই হয়েছে, চাকরিজীবী হয়েছে। আর সবাই আমি মনে করি এটা মনে রাখা উচিত যে আমার বাপ দাদা চাচা সবাই আমরা কৃষি কাজ করে একদিন এই পর্যায়ে আছে। আমি এই জন্য সবাইকে মনে করি ধনী গরিব কৃষক ভালো চাকরিজীবী সবাই আমি মনে করি একজন কৃষকের সম্মান দেওয়া উচিত। থ্যাংক ইউ ভাই, আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো, এবং আমি চাই এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আপনার মতো কৃষিকাজে নিয়োজিত থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।